হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ বাই রিয়া। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল আমাদের ইস্টারের ব্লগ। ইস্টারের দিন আমরা কী করলাম। তো সেদিন সন্ধ্যাবেলা গির্জায় আমরা গিয়েছিলাম গির্জা করতে। তো লং টাইম গির্জা হয়েছে, সেখানে 2-3 ঘন্টারও বেশি গির্জা হয়েছে সেদিন। প্রথমে ছিল আলোকসজ্জার অনুষ্ঠান, সেজন্য সব লাইটস অফ করে দেওয়া হয়েছে, কারণ বিশপ মহোদয় এই বড় মোমবাতিতে করে আলো নিয়ে আসবেন। আর সবাই আমরা সেই বড় মোমবাতি থেকে ছোট মোমবাতিতে সবাই আলো নিয়ে হাতে দাঁড়াবো এবং প্রতিজ্ঞাবদ্ধ হব। এভাবেই আসলে উপাসনাগুলো এগিয়ে যাবে সামনে। তো এই যে বিশপ মহোদয় চলে এসেছে, তো সবাই সেখান থেকে ছোট ছোট যার যার মোমবাতিতে আলো নিয়ে আসছে। তো এই যে দেখেন শোভাযাত্রা করে সবাই লাইন দিয়ে আসছে হল রুমের ভিতরে। আসলে গির্জাতে অত বেশি জায়গা ছিল না, তো ইস্টারে এত পরিমাণে মানুষ হয় যে গির্জা ঘরে বসার জায়গা থাকে না, সেজন্য হল রুমের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে সেদিন এত গরম ছিল, গরমের মধ্যে সব ফ্যান আর লাইট অফ করে দিয়েছিল, কারণ এই সময় ফ্যান যদি চালু থাকে তাহলে তো সবার মোমবাতি নিভে যাবে, তাই লাইট আর ফ্যানগুলো বন্ধ রাখা হয়েছিল। এটা হচ্ছে আলোকসজ্জার অনুষ্ঠান। তো আলোকসজ্জা অনুষ্ঠান প্রথমে হয়, তারপরে এখানে আমরা সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব। তারপরে আমাদের মোমবাতি যার যার বিশপ মহোদয় নিভিয়ে দিতে বলবেন এবং পরে গির্জা শুরু হবে, গির্জার অন্যান্য কার্যক্রম শুরু হবে। তো আমরা এত প্রচণ্ড ভিতরে এত গরম ছিল, আর আমার ছেলে তো বসতেই চাচ্ছিল না। প্রায় 1.5 ঘন্টা আমরা ভিতরে বসেছিলাম, ওই যে হলরুম দেখা যাচ্ছে ওখানে। পরে বাইরে চলে এসেছি। তো বাইরে এসে দেখি এখানে তো অনেক মানুষই আছে যারা এখান থেকেই উপাসনায় যোগ দিচ্ছে। তো আমি ভাবলাম যে এখানে বাইরের হাওয়া বাতাসটাও আছে, তো এখানে বসি, এখান থেকেই আমরা উপাসনায় যোগ দিই। তো তাই করেছি। মাঝখানে একটু দোকানে গিয়েছিলাম কেনাকাটা করতে, ছেলের জন্য খাওয়ার জন্য খুবই বায়না করছিল। আসলে আমরা বড়রা তো বুঝতে পারি, আমাদের ক্ষুধা লাগলেও আমরা স্যাক্রিফাইস করি, কিন্তু ওরা ছোটরা তো বোঝে না। আসলে ওদের খিদে মানে ক্ষুধা লেগেছে তো খেতেই হবে। তো এই যে চকলেট কিনেছে আর এটা খাচ্ছে, দেখেন কীভাবে খাচ্ছে হাতে নোংরা করে। যাই হোক, এই যে এখন আমরা দুজনই বাইরে এসেছি, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ভিতরেই ছিল। মেয়ে তো ও তো প্রায় বড় হয়ে গেছে, এখন আর ওভাবে বিরক্ত করে না গির্জায় বসলে, কিন্তু ছেলে অনেক বিরক্ত করে। একটু পরে ওরাও চলে আসবে, আমরা তারপর চলে যাব। তো পরের দিন আমাদের ইস্টারের দিন ছিল। তো আমি একটা আন্টির বাসায় চলে এসেছি। আমার এখানে আমাদের দাওয়াত ছিল, ইস্টার উপলক্ষে দুপুরে খাওয়ার দাওয়াত ছিল। তো এই যে আন্টি বাসায় ছিলেন না, কিন্তু আমার যে আঙ্কেল উনি সব ব্যবস্থা করেছে, কারণ আমার আন্টি হচ্ছে হসপিটালের নার্স। তো ওই দিন উনি ছুটি পাননি। তো তারপরেও আমরা বলেছি যে থাক, যেহেতু আন্টি ছুটি পায়নি আমরা যাব না, কিন্তু আমাদের আঙ্কেল বলল কোনো সমস্যা নেই, আমি তোমাদের জন্য সব ব্যবস্থা করেছি, তোমরা চলে আসো, আর আসলে খুবই খুশি হব। তো আঙ্কেলের কথা আর ফেলতে পারিনি, চলে গেছি। আমরা তো গিয়ে অবাক, কারণ আঙ্কেল সেই সকাল থেকে আমাদের জন্য রান্না করেছে, আর এত রান্নাবান্না করেছে সে একা, মানে ভাবলেও ভালোই লাগে, মানে অবাক লাগে যে কিভাবে সেইগুলো করলো। তো এখানে আমার একজন ঠাকুমা ছিল, মানে আঙ্কেলের যে মা। তো এই যে রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর ওই ছোটোদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো এখানে আমি টেবিলে দেখাচ্ছি যে আঙ্কেল কী রান্না করেছে। একটা সবজির ভাজি করেছে, তারপর এখানে গরুর মাংসর ভুনা ছিল, রোস্ট ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, আর সাইডে মিষ্টি রাখা ছিল। এই তো আমি এক এক করে দেখাচ্ছি যে কি সে আমাদের জন্য তৈরি করেছে। স্যালাড ছিল। এগুলো সব আঙ্কেল একা করেছে, কারণ আমার আন্টি সারাদিনই বাসায় নেই, সে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে ঠাকুমাটা দেখছে বাইরে। আচ্ছা, তারপরে এই যে ওদের খাবার দিয়েছে, ওরা তো খাচ্ছে খুব মজা করে। আমার ছেলের মাংস খুবই প্রিয়, আর রোস্টটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই ওদের খুব ভালো লাগছে। আর এরা তো টিভি ছাড়া খাবেই না, হয়তো মোবাইল ফোন লাগবে, নয়তো টিভি লাগবে। এই যে মনের মতো কার্টুন পাচ্ছে না বলে মন খারাপ করছে। তো এটা হচ্ছে আমার আন্টির মেয়ে, মানে আমার বোন। তো ও চেষ্টা করছে যেন আমার মেয়ের পছন্দের কার্টুনটা দিতে পারে। তো এই তো
ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বসবো। আর এখানে ওই যে ঠাকুমাটা অপেক্ষা করছে, আর একজন গেস্ট আবার আসার কথা ছিল তার জন্য। তো এই যে আমার ছেলে বলল যে মা আজকে আমি হাত দিয়ে খাবো, কারণ ও রোস্ট পেয়ে এত খুশি হয়েছে। বলছে যে না আজকে আমি হাত দিয়ে খাবো, আমাকে খেতে দাও। তারপর দিয়েছি, ভালোই খাচ্ছে। আসলে শুধু মাংসটুই খেয়েছে, আর কিছুই খায়নি। তো আজকের মতো এইটুকুই, টাটা।